ব্রহ্ম উপলব্ধির প্রেরণা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ব্রহ্ম উপলব্ধির সাত্ত্বিকী প্রেরণা অজ্ঞ, মূর্খ, অধমকেও যেন বিদ্যুদুজ্জ্বল করে তোলে। আমি ভগবানকে দেখব, আমি ভগবানকে পাব, আমি ভগবানের আদেশ নিজ কর্ণে শ্রবণ করে তার অভিপ্রায় পূরণের মধ্য দিয়ে নিজের জন্মকর্ম সার্থক করব। আমার সহস্র বিষয় চপলতা আর লক্ষ কোটি আমিত্বের সংস্কার সেই অপার জলধির অসীম প্রেমের বক্ষ গহ্বরে ডুবিয়ে দিয়ে নিষ্কাম, নির্মল, নির্মম হব। এই যে প্রেরণা, তা একবার অন্তরে জাগলে শত জন্মের পাপ, তাপ, অপরাধ, অন্যায়, অসুন্দর আচরণের অকৃতিত্ব এক মুহূর্তে দগ্ধ হয়ে যায়। নূতন জন্ম ফিরে আসে। ভগবানকে পাওয়ার ব্যাকুলতায় তাকে পাওয়ার অর্ধেক, তার জন্য পাগল হওয়ার প্রেরণায় তাকে লাভ করার যোগ্যতা এনে দেয়। এই প্রেরণা সুদূর অতীত যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে শত শত ধন্য মানবের ভিতর দিয়ে পরিস্ফুট হয়েছে এবং হয়ে আসছে, আর চিরকালে সত্যের প্রদীপকে ঘৃত সংযোগে দীপ্তিমান করে রাখছে। এসো, আমরা সেই নিত্যানন্দময় পরম প্রভুর প্রত্যক্ষ দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে জন্মজীবন সার্থক করতে প্রযত্নপর হই। যারা তাকে দেখেছেন, যারা তার বাণী শুনেছেন, যারা তার আদেশকে জীবনে জয়যুক্ত হতে দিয়ে নিজেদের ব্যক্তিগত পৃথক সত্তার কথা সম্পূর্ণ বিস্মৃত হয়েছেন এবং সমুদ্রের বুকে নদীকে আত্মনিমজ্জিত করিয়ে দিয়ে নিজেরা সমুদ্রেই পরিণত হয়েছেন, এসো, তাহাদিগকে আমরা আমাদের জীবনের আদর্শ বলে গ্রহণ করি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই প্রেরণা অতীব আশ্চর্য, অতীব অদ্ভুত। যার জীবনে এই প্রেরণা আসে, তার চলন বলন, আচার ব্যবহার, হাসি কান্না, আকর্ষণ বিকর্ষণ সব কিছু এক আশ্চর্য ঢং পায়, অদ্ভুত বৈচিত্র্য নেয়। সাধারণ মানুষ তার চিরপ্রচলিত বিচার পদ্ধতির অনুসরণ করে এই বৈচিত্র্যের কোনো থই পায় না। অথই জলে যেন রাজহংসের নিরঙ্কুশ খেলা, কখনো ভাসে, কখনো ডোবে, কখনো স্রোতের বেগে নিয়মান হয়, কখনো স্রোতের বিপরীত উজান ঠেলে, কিন্তু সর্বদা এবং সর্বাবস্থায় সে একমাত্র ব্রহ্ম বারিধিরই বক্ষ বিহারী। মন তার নিমেষের জন্য বিষয়ের দিকে আকৃষ্ট হয় না। বাহু তার যে বিষয়ই বল সংযোগ করুক, চরণ তার যে বিষয়ই বিচরণ করুক, এই যে নির্লিপ্ত জীবন, তাই রূপবন্ত হয়ে ফুটে উঠেছিল আমাদের পূর্বপুরুষ ঋষিদের জীবনে। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা 14 খণ্ড থেকে পাঠ।